দিতে পারবেন তো, তাই না? হ্যাঁ পারবো, সময় দিতে পারবো, আপনি বলে যান, কোনো অসুবিধা নেই। জি। তা আপনি তো একজন অ্যাথিস্ট, তাই না? জি। ও আচ্ছা, আমি নাস্তিকতা মানে হচ্ছে সৃষ্টিকর্তায় অবিশ্বাস করা, তো এইটার উপর আমি মানে পড়াশোনা করার চেষ্টা করতেছি, অনেক কিছু জানার চেষ্টা করতেছি। মেইনলি এই যে একটা দাবি যে সৃষ্টিকর্তা নাই বা আপনি কখনো এথিস্ট ছিলেন? জি না, জি না। আপনি কখনো এথিস্ট আমি ছিলেন? আমি সংশয়ে সংশয়ে আপনি ছিলাম, ধার্মিক? সংশয়ে ছিলাম আমি। আপনি কি ধার্মিক? নাস্তিকতা নিয়ে আমার আপনি কি প্রচুর ধার্মিক সংশয়। নাকি অ্যাগনস্টিক? আপনি কি ধার্মিক? আপনি কি ধার্মিক? আমি অ্যাগনস্টিক বলতে পারেন। আচ্ছা, ও আচ্ছা, অ্যাগনস্টিক, দ্যাটস গুড, ভেরি গুড। জি জি। ধার্মিক মানুষরা যখন নাস্তিকতা নিয়ে রিসার্চ করতে চায়, ধার্মিক মানুষরা সাধারণত নাস্তিকতা নিয়ে রিসার্চ করতে চায় না, ওরা নাস্তিকতাকে নিজেদের মতো করে বিচার করতে চায়, এবং এখানে মানুষরা তারা ভুল করে। কিন্তু যারা অ্যাগনস্টিক তারা তো আর ধার্মিক না, তারা অ্যাগনস্টিক এর কাছাকাছি। আপনাকে একটা আচ্ছা, বিষয় আমি বলি, আমি আপনাকে যে যখন জিনিসটা একটু আদর্শবাদী, জানতে চাইতেছি ভাইয়া, যে আচ্ছা এই আমি যে আপনাকে একটু বলে দিই ভাই, আমি একটু বলে দিই, আমার সৌজন্যতার কাছে প্রশ্নটা কিন্তু আগে কথা তো বলতে শুনলেন হবে। না। শুনবো, অবশ্যই শুনবো, আমি আমার কথাটা একটু বলে দিই। যখন আদমশুমারির সময় লিস্ট করা হয়, তখন অ্যাগনস্টিক আর এথিস্টদের এক কাতারেই ফেলা হয়, ঠিক আচ্ছা, আছে? ওইটা 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 এই ওইটা জন্য আমি ওইটা ওইটা অ্যাগনস্টিকদের, গুরুত্বপূর্ণ বিষয় না ভাইয়া, একটু শোনেন। হ্যাঁ, আমি যে জিনিসটা আচ্ছা মেইনলি আপনি বলতে কি চাচ্ছি, বলছেন বলেন। হ্যাঁ, হ্যাঁ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে একজন মানুষ যে হচ্ছে সৃষ্টিকর্তায় অবিশ্বাস করবে, এবং এই যে একটা গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, এই জিনিসটা সম্পর্কে তো আসলে মেইনলি আমাদের আহ, জানা প্রয়োজন যে এটার উপর কি কি তথ্যর উপর ভিত্তি করে আমরা আসলে মেইনলি এই জিনিসগুলোকে মানে মানতে পারি বা আপনি বিশ্বাস জানতে করতে চান, পারি। আপনি বলতে চাচ্ছেন যে সৃষ্টিকর্তাকে যে নাস্তিকরা অবিশ্বাস করে, নাস্তিকরা যে দাবি করে স্রষ্টা বলে কিছু নেই, কিসের ভিত্তিতে বলা হয়? এটাই তো আপনার প্রশ্ন। জি 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 জি। আচ্ছা, এইটা নিয়ে আমার কথা বলতে হলে আমি কিছু কথা বলবো আপনাকে, তবে প্লিজ আমাকে থামাবেন না। মানে আপনার যদি আমার কোনো কথায় মনে হয় যে না আমি অন্য অন্য কথায় বলতে চলে যাচ্ছি, তাও আপনি আমাকে থামাবেন না। আমার কথা শেষ হওয়ার পরে আপনি জিজ্ঞেস করবেন ব্যাপারটা কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলেন বলেন। এখন এখন ধরেন সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করা কি? মানে আসলে আসলে সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করা বিষয়টা না, যেটা যৌক্তিক না, যে বিষয়টা যৌক্তিক না, সেই বিষয়টা আসলে বিশ্বাস না করাই আসলে ফ্যাক্ট, বুঝেছেন? আসলে সৃষ্টিকর্তার অস্তিত্বটা, এটা যদি যৌক্তিক না হয়, সৃষ্টিকর্তা আছে, কিভাবে আছে, ভাই, এই থাকাটা যদি যৌক্তিক যুক্তির না হয়, সংজ্ঞা কি? তাহলে আমি আমার কথা, আপনি কিন্তু কথা রাখলেন না ভাই। না মানে মানে আপনি যদি হচ্ছে একটা ভুল জায়গার উপর দাঁড়িয়ে অনেকগুলো আর্গুমেন্ট দেন, তো দেখা যাবে না কি ভাইয়া তাহলে আপনি আপনার কিন্তু শুরুতেই, অনেকগুলো কথা আপনি কিন্তু শুরুতেই কথা সম্পূর্ণ খেলাপ করে ফেললেন। অর্থহীন হয়ে যাবে। এই জন্য হচ্ছে ওইটাতে আমি ভাই আটকাইছি আপনাকে, তাছাড়া আটকাইতাম না। মানে রূপ ভাই শুনেন, রূপ ভাই আপনি একটু মানে আপনি তাও আটকাবেন না, কারণ আপনি কথা যখন দিয়েছেন আটকাবেন না, তখন আটকাবেনই না। এই যে কথা, শুরুতেই আপনি কথা খেলাপ করে ফেলেন ভাই, এটা কিন্তু ঠিক না। কেন? আমি আপনার সাথে প্রাণ খুলে কথা বলতে প্রস্তুত, কিন্তু আপনি শুরুতেই আমাকে আটকে দিলেন, কথাটা রাখলেন না, এটা আমি মেনে নিতে পারলাম না। প্লিজ আমাকে আর আটকাবেন না, এইভাবে আটকালে আমার কথা বলতে অসুবিধা হবে। না না, মানে আমি আমি আপনাকে আটকাবো না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এবং আমি যখন কথা বলবো আপনিও আটকাবেন না, কিন্তু একটা জায়গাতে আটকাতে পারবেন। একটু শুনেন, একটু শুনেন না। আপনি কখন আটকাবেন এই জিনিসটা একটু বুঝে নেন। আপনি কখন আটকাবেন এই জিনিসটা একটু বুঝে নেন। ধরেন আপনি এমন একটা ভুল কথা বললেন যেটার উপর আপনি অনেকগুলো আর্গুমেন্ট দিলেন, কিন্তু মূলত আপনার দৃষ্টিভঙ্গিটাই ছিল হচ্ছে মেইনলি একটা ভুল জায়গাতে। তো আপনার এই যে অনেকক্ষণ 5 মিনিট 10 মিনিট আপনি সময় নিয়ে যে উত্তরগুলো দিচ্ছেন, এই উত্তরগুলো তো তাহলে ভুল হবে। এই জন্য আমি আপনার আলোচনা আপনারটা সহজার্থে আপনি যেরকম আমাকে সহযোগিতা করবেন আলোচনার ভিতরে, ঠিক তেমনিভাবে আমিও আপনাকে সহযোগিতা করব। এটি হচ্ছে সহযোগিতার জন্য, এটাকে ইন্টারাপ্ট বলা হয় না। আমাকে সহযোগিতা করলেন না রূপ ভাই, আপনি তো শুরুতেই আমাকে সহযোগিতা করলেন না। আপনি ভুল একটা জায়গার উপর দাঁড়িয়ে অনেকগুলো আর্গুমেন্ট দিচ্ছিলেন, তো এটা আসলে ভুল করতে আছে, পারতেছিলাম। আমি ভুলে আছি, ভুলে আছি না শুদ্ধতে আছি, সেটা আমাকেই বুঝতে দেন। আমি ভুলে আছি না শুদ্ধতে আছি, আমাকেই বুঝতে দেন। আপনাকে আমি বলেছি যে আমাকে আটকাবেন না, মানে আটকাবেন না, আটকাতে না করেছি, তাহলে সুতরাং আটকাবেন না। আপনি আচ্ছা, আপনার কথা হলো যে কোনোভাবে আটকাবো না, এই তো? আচ্ছা বলেন, কোনোভাবে আপনি যাই বলেন আটকাবো না। জি জি জি, তাহলে বলেন বলেন, সমস্যা যাই বলি আপনি আমাকে আটকাবেন না। আচ্ছা আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আসলে
অবিশ্বাস বলতে যেটা বলছি, অবিশ্বাস বলতে কোনটা অবিশ্বাস? এখন যেটা আমি বিশ্বাস করি সেটা যেটা আমি জানি সত্যি সেটা যদি আমি জোর করে অবিশ্বাস করতে চাই তাহলে সেটা অবিশ্বাস না, সেটা হয় যে অস্বীকার। কারণ আমি যদি জানি যে আমার কম্পিউটার আছে কিন্তু আমি বিশ্বাস করতে চাই, আমি অবিশ্বাস করার চেষ্টা করি আমার কম্পিউটার আছে, এটা যদি আমি অবিশ্বাস করার চেষ্টা করি তাহলে সেটা হবে না। কারণ আমি জানি আমার কম্পিউটার আছে, কাজে আমি যদি বলি যে আমার কম্পিউটার নাই, আমি বিশ্বাস করি না আমার কম্পিউটার নাই, সেটা কখনোই যৌক্তিক হবে না। আসলে সেটাই যৌক্তিক, মানে যেটা মূলত যৌক্তিক না সেটাকেই অবিশ্বাস করতে হবে, যেটা যৌক্তিক সেটাকে অবিশ্বাস করা যাবে না। এখন স্রষ্টা অস্তিত্ব, স্রষ্টা কেন আমরা বিশ্বাস করি না? মূলত স্রষ্টার অস্তিত্ব যে ব্যাখ্যা দেয়া হয়, স্রষ্টা বলে কিছু একটা আছে, অস্তিত্ব যেভাবে ব্যাখ্যা দেয়া হয় সেই ব্যাখ্যাটা যৌক্তিক না, এই জন্য মূলত আমরা স্রষ্টায় বিশ্বাস করি না। এবং সেই ব্যাখ্যা সেটা কেন যৌক্তিক না তার কিছু বিষয় আপনাকে বলি। একটা সময় ছিল যখন আমরা প্রশ্ন তুলতাম যে স্রষ্টা সব সৃষ্টি করলে স্রষ্টাকে কে সৃষ্টি করবে। এই প্রশ্নটার বয়স প্রায় ১,৫০০ বছর, এই প্রশ্নের বয়স প্রায় ২,০০০ বছর হবে, ৩,০০০ বছর হবে এই প্রশ্নের বয়স, যে স্রষ্টা সব সৃষ্টি করলে স্রষ্টাকে কে সৃষ্টি করলো। কিন্তু এখন আসলে এই প্রশ্নটা খাটে না, মানে একেবারে কিছু না থাকা থেকে তো কিছু সৃষ্টি হতে পারে না, যে কারণে এখন আর স্রষ্টাকে কে সৃষ্টি করলো এই প্রশ্নটা খাটে না। স্রষ্টা যদি থাকতো তাও তাকে সৃষ্টি করেছে সেই প্রশ্ন উঠতো না, যে কারণে আমি এইটা কিন্তু মাথায় রাখবেন না, স্রষ্টাকে কে সৃষ্টি করলো এই প্রশ্নটা আপনি ভুলে যান, বুঝেছেন? এই প্রশ্নটা আপনি ভুলেই যান, ঠিক আছে? আপনার কথা শেষ হয়েছে? না, আমার শেষ হয়নি, আমার কথা একটু বাকি আছে। মানে আমি কি বলেছি একটু বুঝেছেন তো? হ্যাঁ, একদম ক্লিয়ার বুঝছি, কোনো সমস্যা নেই, বলেন। মানে আপনি এটা মাথাতেই রাখবেন না, স্রষ্টাকে কে সৃষ্টি করলো এই প্রশ্নটা আপনি মাথাতেই রাখবেন না। এই প্রশ্নের বয়স প্রায় ২-৩,০০০ বছরের বেশি হবে, যখন এই প্রশ্নটা এখন আর খাটে না, কারণ একেবারে শূন্য থেকে তো কিছু সৃষ্টি হতে পারে না। হয়তো ধরেন একটা খালি বালতিতে যে পানি না ঢালি আপনি সেখানে কোনো পানি গজাবে না। কিছু একটা থাকতেই হবে যেটা থেকে এত কিছু শুরু, কিছু একটা থাকতেই হবে যেটা কোনো শুরু নাই, কিছু একটা থাকতেই হবে যেটা কোনো শুরু নেই। আমি যেটা অ্যানালাইজ করি, মানে কিছু একটা থাকতেই হবে যেটা কোনো শুরু নাই। কিন্তু কেন সেটা স্রষ্টা না? কেন সেটা স্রষ্টা না? কারণ ধরেন একটা বিল্ডিং বানাতে ইট লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, ইট লাগে, সিমেন্ট লাগে, রড লাগে। সেরকম এই মহাবিশ্ব সৃষ্টি করার জন্য ইট, রড, সিমেন্ট, বালু এগুলা মনে করেন সামগ্রী, যে সামগ্রীগুলা বিল্ডিং বানাতে কাজে লাগে। এখন ধরেন স্রষ্টা যে এত 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 পৃথিবী সৃষ্টি করলো, এত নক্ষত্র, এত তারা, চাঁদ, সূর্য সৃষ্টি করলো, এত কিছু সৃষ্টি করার জন্য এত সামগ্রী স্রষ্টা কোথায় পেল? তখন তো স্রষ্টা ছাড়া কিছুই ছিল না। এখন আমি যদি বলি যে স্রষ্টা ইশারায় সব সৃষ্টি করে ফেলে, স্রষ্টা হোক বলতেই হয়ে যায়, হৌটা কোন ভাষায় বলবে? যখন কিছুই ছিল না তখন তো যখন স্রষ্টা ছিল তখন তো কিছুই ছিল না, কোন ভাষাও ছিল না, কোন ভাষায় স্রষ্টা হৌ বললো? এখন কোন ভাষায় স্রষ্টা হৌ বললো? স্রষ্টার তো কোনো ভাষা নাই যে এই ভাষায় স্রষ্টা হৌ বলবে। আর এইখানেও স্রষ্টা আরেকভাবে প্রশ্নবিদ্ধ। এছাড়া স্রষ্টাকে নিয়ে অনেক প্রশ্নবিদ্ধতা আছে। ধরেন অনেক শিশু জন্মায় যেটা মাথায় একটা যমজ শিশু, একটার মাথার সাথে লেগে আছে, কিংবা একটা শিশু একটু বিকলাঙ্গ হয় জন্মেছে, তার পায়ে কতক্ষণ বলবেন? একটা পা বাঁকা, আরেকটা শিশুর পায়ের আঙ্গুল হাতে। ধর্ম নিয়ে প্রশ্ন করি নাই তো আপনাকে, আমার কথা শেষ করি। আরেকটা শিশুর পা মনে করেন হাতের। ভাই আপনি তো ধর্মতে চলে যেতেছেন, ধর্ম নিয়ে প্রশ্নই করি না। পা মনে করেন হাতের মতো। আমি কেন বলছি সেটা কি বলি? আপনি যে কারণেই বলেন, ধর্ম দিয়ে যদি হচ্ছে এত পেতাল। ভাইয়া আমি ধর্ম নিয়ে আপনাকে কোনো কিছু বলি না, কিন্তু আমাকে আবার আটকাচ্ছেন। আবার না আটকাবো? আপনি যদি অনেক লম্বা লেকচার দেন আমি কি আটকাবো না? এবার আমি আমার কথা শেষ করি। হ্যাঁ শেষ করেন। আমি 2 মিনিটের মধ্যে কথা শেষ করে ফেলবো। 2 মিনিট সময় দেন আমাকে খালি। এখন এই যে এত পেঁচাল, এই স্রষ্টা থাকলে এগুলা হবে কেন? হ্যাঁ, তারপর এই জন্য প্রশ্নবিদ্ধ স্রষ্টা, এখানেই প্রশ্নবিদ্ধ যে স্রষ্টা থাকতে পারে না। তারপরেও মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো? হ্যাঁ, কিছু একটা ছিল যা থেকে মহাবিশ্ব সৃষ্টি। ধরেন আমি সৃষ্টি আমার মা বাবার ক্রোমোজোম থেকে, একটা ফল সৃষ্টি হয় বীজ থেকে, সেরকম কিছু একটা ছিল যেটা থেকে তো কিছু সৃষ্টি, কিন্তু সেটা কোনো কিছু সৃষ্টি করেনি। একটা শক্তি, অনেক কথা বলতেছেন, আমি যেগুলো মনেই রাখতে পারতেছি না, অল্প করে বলেন। পারবেন একটা আমি মনেই রাখতে পারতেছি না, আমি মনে রাখতে পারতেছি না, আপনি বলতেছেন পারবো, এটা কেমন হইলো? অল্প করে বলেন। আপনি যদি বারবার অস্থির হয়ে যান আপনি। আচ্ছা, আমি অল্প করে বলছি। এখন ধরেন কিছু একটা হয়তো ছিল যা থেকে এত কিছু সৃষ্টি, কিছু একটা ছিল যা থেকেই এত কিছু সৃষ্টি। এবং ধরেন আমি যদি
আমি যদি নড়াচড়া করতে চাই সেই জন্য আমার কোনো ব্যক্তি বা বিছানায় শুয়ে বা চেয়ারে বসে নড়াচড়া করি, সেক্ষেত্রে আমার কোনো ব্যক্তি বা বস্তুর সাহায্য লাগবে না, আমি নিজেই নড়তে পারবো। সেরকমই কিছু একটা থেকে এইভাবেই এত কিছু সৃষ্টি, এখানে কোনো স্রষ্টার হাত নেই। মোট কথা একটা শক্তি সবসময় ছিল, কিন্তু ওইরকম কোনো শক্তি কোনো ছিল না যে শক্তি আমাদের পাপ পুণ্যের হিসাব রাখে, আমাদের সৃষ্টি করে, পরকালে শাস্তি দেয়, ওইরকম কোনো শক্তি আসলে নাই। এটাই হলো নাস্তিকতার একটা দুর্দান্ত লজিক। এছাড়া যা যা লজিক আছে তা তো আপনি বিভিন্ন গ্রুপে পানি। এই আমার কথা শেষ, এবার আপনি বলতে পারেন কিছু বলার থাকবে। আচ্ছা, আপনি একটা 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 প্রথম পর্যায়ে একটা ভুল তথ্য দিচ্ছেন, যেটা হচ্ছে যে আমার সামনে যদি হচ্ছে কোনো কম্পিউটার থাকে, এটাকে যদি আমি অবিশ্বাস করি বা এটাকে যদি আমি না মানি, এটাকে বলা হয় অস্বীকার, এটাকে অবিশ্বাস বলা হয় না। আমি মনে করি এই জিনিসটাকে একই সাথে অবিশ্বাসও বলা হয়, একই সাথে অস্বীকারও বলা হয়। এটি আমার বক্তব্য না, আমি আপনাকে একেবারে প্রমাণ সহ দিব। মাতব্বর অভিজিৎ রায়ের একটা হচ্ছে, এই যে কথার মাঝে ইন্টারাপ্ট করেন না, একটু শোনেন। মাতব্বর আজাদ নামে, সরি ইয়ার লেখা কি বলে, আরজালি মাতব্বর, হ্যাঁ আরজালি মাতব্বর সাহেব একটা কথা বলছেন, উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন যে বিজ্ঞানকে বিশ্বাস করতে হয়, অকুণ্ঠিত চিত্তে বিশ্বাস করতে হয়। তাহলে বিজ্ঞান তো স্বতঃসিদ্ধ প্রমাণিত বিষয়বস্তুকে বলা হয়। তাহলে বিজ্ঞানকে যদি আমরা স্বতঃসিদ্ধ বস্তু এবং সকল কিছুর ক্ষেত্রে প্রমাণিত বস্তু বলি, তাহলে বিজ্ঞানকে যদি অকুণ্ঠিত চিত্তে বিনা দ্বিধায় আমরা বিশ্বাস করি, এটা তার বইতে উল্লেখ আছে। তাহলে এই একই কথা অনুপাতে যদি এটাকে তাহলে আমরা অবিশ্বাস করি, তাহলে তো এখানেও অবিশ্বাস শব্দ আসতেছে। যেহেতু বিশ্বাসের কথা আসতেছে, সেহেতু এটার ক্ষেত্রে কিন্তু অবিশ্বাসের কথাটাও আসতেছে। সুতরাং আমি মনে করি যে আপনার চোখের সামনে যদি কোনো কিছু থাকে, সেই জিনিসটাকে যদি আপনি না মানেন, সেটাকে একই সাথে অস্বীকারও বলা হয়, একই সাথে অবিশ্বাসও বলা হয়। এটি হচ্ছে আপনার প্রথম একটি ভুল থিওরি ছিল। এবং দ্বিতীয়ত আমি যে জিনিসটি আপনাকে বলবো, যে আপনি একটা কথা বলছেন যে বিশ্বাস জিনিসটা কি বা অবিশ্বাস জিনিসটা কি, এটার উপর আপনি একটা কথা বলছেন যে আমরা যুক্তি দিয়ে মানবো। আমি আপনাকে তখন বলছিলাম যে আপনি একটা ভুল থিওরির উপর দাঁড়িয়ে অনেকগুলো যখন আর্গুমেন্ট দিবেন, তখন সবগুলো তো আসলে ভুল ছিল। তা আপনি যে কথাটা বলতেছেন যে যুক্তি, যখন আপনি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করবেন, তখন আপনার কাছে যুক্তি এই জিনিসটি একটি ভুল কথা হিসেবে সাব্যস্ত হবে। কারণ যুক্তি হলো এমন একটা জিনিস, যেই জিনিসটির কোনো অস্তিত্ব নাই, এটিকে বাস্তবিকভাবে কোনোভাবে প্রমাণ করা যায় না। এটা যদি আপনি শরীরের মনের ভিতরে একটা কাল্পনিক একটা চিন্তাকে ধরেন, তো এই ধরনের কাল্পনিক আহামরি চিন্তা অনেকেই করে, অনেকের চিন্তাধারাটা এক এক ধরনের চিন্তাধারা এক একজনেরটা সৃষ্টি হবে। আমার মনে হয় আপনি মুমিন, আমার মনে হয় আপনি এগনোস্টিক না, আমার মনে হয় আপনি না। আমি তো প্রথমেই বলছি যে আমার নাস্তিকতা নিয়ে আমার হচ্ছে সংশয় আছে, আপনি মনে বুঝতে পারেন নাই আমার কথা। নাস্তিকতা নিয়ে আপনার সংশয় আছে, কিন্তু আমার মনে হয় আপনি খুব ধার্মিক মুমিন, যে কারণে আপনার কিন্তু আমি যে এগনোস্টিক বলছি এটা তো আপনাকে বুঝতে হবে। ভাইয়া আপনি কথার মাঝে দিন ইন্টারাপ্ট করতেছেন। আপনার কণ্ঠস্বরে একটা রাগ ফুটে উঠছে। না না ভাই, আপনার কণ্ঠস্বরে একটা রাগ ফুটে উঠছে। ভাইয়া একটু শুনেন। আচ্ছা যেটাই হোক, কিন্তু আমি কি নাস্তিকতা নিয়ে আমার ভিতর আপনার যদি ধর্ম নিয়ে সংশয় হওয়ার সিস্টেম থাকে, আমি কি তাহলে নাস্তিকতা নিয়ে আমার সংশয় হতে পারে না? হতে পারে তো, বুঝতে পারেন না আমার কথা? ধর্ম নিয়ে আমার কোনো সংশয় থাকবে কেন? ধর্ম তো আমি ছোটবেলা শিখেছি, ধর্ম নিয়ে আমার সংশয় থাকবে কেন? আমি বলতেছি যে আপনার যদি সংশয় থেকে থাকে, তাহলে আমার তো নাস্তিকতা নিয়েও সংশয় থাকার কথা। এবং সেকেন্ড যে বিষয়টা আপনি বলছেন, একটু আপনি শোনেন, আপনি তো অনেক কথা বলছেন, আমার কথার মাঝখানে আপনিও কিন্তু ইন্টারাপ্ট করলেন। তাহলে এই জায়গাটাতে কিন্তু আপনিও ঠিক থাকতে পারেন না। এখন যুক্তি কি জিনিস, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে যুক্তি জিনিসটা কি এবং কে আবিষ্কার করছে, এবং এই যুক্তিকে মানা, এটার উপর ভিত্তি করে আপনার কাছে আপনি বলতেছেন সৃষ্টিকর্তার প্রমাণের কথা। এখন আপনি কি ধরনের প্রমাণ চান, প্রমাণের সংজ্ঞাটা কি? আপনাকে যদি আমি 100টা আর্গুমেন্টও দেই, তো আপনি ওইগুলোকে কি মনে করবেন? ভুল মনে করতে পারেন। কারণ আপনার কাছে হচ্ছে প্রমাণের সংজ্ঞা হচ্ছে কি, আমি তো সৃষ্টিকর্তাকে দেখি না। এই একটা মাত্র থিওরি ব্যতীত, চোখে দেখা ব্যতীত, আমি এই কথার মাঝখানে কথা বললেন না, কথার মাঝখানে কথা বললেন না, আপনি ভুল বলছেন। আপনিও তো ভুল বলছেন, আমি তো আপনাকে ইন্টারাপ্ট করি নাই। ভাইয়া আপনি বুঝতে পারতেছেন না, আপনিও ভুল বলছেন অনেকগুলো। আমি তখন ইন্টারাপ্ট করছিলাম, আপনি বলছেন যে না আপনি কোনো কথা বলবেন না। আমি আপনাকে এই জন্য
কোনো ধরনের ইন্টারাপ্ট আমি করি তো না। একবারও বলি নাই যে আমি এই দেখি না বলে বিশ্বাস করি না, কিন্তু আমি কি একবারও বলেছি আমি দেখি না বলে বিশ্বাস করি না? এটা তো একবারও বলি নাই। না না, আপনি বলছেন যে সৃষ্টিকর্তা বলতে কোনো জিনিস আছে বলে আমি কখনো দেখিনি, এরকম কিছু একটা কথা দেখি নাই বলি নাই, এটা আপনি ভুল বলেন। আমি দেখি নাই শব্দটা আমি উচ্চারণই করি নাই। আমি বলি সৃষ্টিকর্তার অস্তিত্বটা যৌক্তিক না, সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাখ্যা যেভাবে উল্লেখ করা হয় সেটা যৌক্তিক না, এটা বলছি। না, সৃষ্টিকর্তাকে দেখা যায় এরকম কথা তো কেউ বলে নাই। তো দেখি সৃষ্টিকর্তাকে তো আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখা না দেখা নিয়ে কোনো কথাই বলি নাই। আচ্ছা আপনি আচ্ছা দেখা না দেখা নিয়ে কোনো কথাই বলি। আচ্ছা আমি বলি, শোনেন। এখন আপনার কথাটা হচ্ছে যে আপনি যে কথাটা বলতেছেন যে সৃষ্টিকর্তাকে যৌক্তিকভাবে প্রমাণিত করা যায় কিনা, এটাই তো আপনার মেইন কথা। এখন যুক্তি জিনিসটা কি এবং প্রমাণ জিনিসটা কি, এই জিনিসটা আপনি একটু এক্সপ্লেইন করেন। তারপরে আমি প্রমাণের দিকে যেতেছি, বা আপনি কি প্রমাণ চান এগুলোর উপর আলোচনা করা যায়। আর যে ধর্ম নিয়ে অনেকগুলো প্রশ্ন করছেন, ধর্ম নিয়ে প্রশ্ন করা বা সৃষ্টিকর্তার প্রমাণিকতার উপর ধর্ম নিয়ে প্রশ্ন করার কোনো কিছু আসে না। জি, আপনি যত দুইটা জিনিস চাইছেন, যে যৌক্তিক এবং আপনি আরেকটা চাইছেন প্রমাণ। তো আমি আপনার কাছে দুইটা জিনিস জানতে চাই, যে প্রমাণ কি এবং যুক্তি কি, যেটার ভিত্তিতে আমি আপনাকে সৃষ্টিকর্তার প্রমাণিকতা দেব। প্রমাণ হচ্ছে এভিডেন্স, প্রমাণ হচ্ছে মানে যে প্রমাণ হচ্ছে এভিডেন্স। এটা প্রমাণের আপনি একটা বললেন, ইংলিশ শব্দ বললেন। প্রমাণ মানে এভিডেন্স, এভিডেন্স মানে প্রমাণ, ইংলিশ বললেন আপনি। এটার একটা বলেন না, অনেক কিছু যুক্তি দিয়েও প্রমাণ করা যায়, ভাই যুক্তি দিয়েও অনেক কিছু প্রমাণ করা যায়। যুক্তি কি এটা তো আপনাকে বুঝতে হবে। অনেকে প্রমাণ করে। যুক্তি কি এই জিনিসটা আপনি বুঝান আমাকে। যুক্তি হচ্ছে একটা প্র্যাকটিক্যালি, একটা বাস্তবতা। যুক্তি হচ্ছে একটা বাস্তবতা, যে বাস্তবতার উপর ভিত্তি করে যুক্তিটা অ্যাপ্লাই করা হয়। মানে আপনি এমন একটা কথা বলছেন যে যুক্তি হলো বাস্তবতা, বুঝেন? কিন্তু আপনি বুঝাবো নাস্তিকের সাথে কথা বলেছেন ভাই একটু শুনেন, কথার মাঝখানে কথা বললেন না। আপনাকে তো কথা বলতে দিতেছি, আপনি যুক্তি বলতেছেন বাস্তবতা। এখন আপনি আমাকে বলবেন যে বাস্তবতা মানেই যে মানে সবকিছু যদি বাস্তবিক হয়, বাস্তবিক পক্ষেই হয়, তাহলে সেটা আপনি কিন্তু বলতেছেন যে সেটা হচ্ছে কি, সেটাই যুক্তি। আসেন এই পয়েন্ট আপনি মনে রাখবেন, এবং এটা প্রয়োজন আপনি লিখে রাখেন যে যুক্তি মানে বাস্তবতা, বাস্তবতা মানে যুক্তি। এবার আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন, প্রমাণ কাকে বলে? প্রমাণ কাকে বলে? প্রমাণ, জি ভাই আপনি কি আমার ইন্টারভিউ নিচ্ছেন না? না আপনি দুটি জিনিস দাঁড়ান, আপনি দুটি জিনিসকে চাইছেন আমার কাছ থেকে, যে সৃষ্টিকর্তাকে আমরা মানব দুটি জিনিসের উপর ভিত্তি করে। একটা হচ্ছে যুক্তি, আর এটা কোনো প্রমাণ করা যায় না, যেটা নাই সেটা কোনো প্রমাণ করা যায় না। নার কথা তো আমি বলি না, আপনি তো আমার কাছ থেকে চাইছেন, কিন্তু তাহলে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা না। হ্যাঁ, এই জিনিসটাই তো আমি বলতেছি ভাইয়া, আমি ওই জিনিসটাই বলতেছি। কিন্তু আজ অবধি কেউ সৃষ্টিকর্তাকে যুক্তি ভাইয়া আমি আপনাকে বলি, আপনি তো যুক্তি মানে হচ্ছে প্রমাণ চাইছেন, এখন কি আপনি বাস্তবিকতা চাইছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে দ্বিতীয়টা, যে আপনি যে চাইছেন যে আপনি প্রমাণ করেন, তাহলে এখন প্রমাণ বলতে আপনি কি বুঝেন? আপনি যুক্তির ডেফিনেশন আমি পাইছি, হ্যাঁ, এখন আপনার কাছে দ্বিতীয় ডেফিনেশন চাবো, এরপরে আমি দেন আপনাকে দুইটা জিনিসই দেবো, যুক্তিও দেবো, প্রমাণও দেবো। বুঝতে পারছেন? আপনি কি আমাকে সৃষ্টিকর্তার প্রমাণ দিতে চান? আপনি প্রমাণ জিনিসটাকে আগে এটা বলবেন না। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে মানে একটা ডকুমেন্ট টাইপের কিছু একটা, আমি যেটা বলবো, যেটার মাধ্যমে আমি বুঝতে পারি যে এটা সঠিক না ভুল, কোনো কিছু সঠিক না ভুল, সেটা একটা দলিল টাইপের কিছু একটা, এইটা আমি বলবো। মানে আপনি যেটাকে বুঝতে পারেন, দাঁড়ান, আপনি যেটাকে বুঝতে পারেন, একটা এভিডেন্সকে আপনি যেভাবে বুঝতে পারবেন, এটার উপর ডিপেন্ড করবে কি তাহলে প্রমাণটা? প্রমাণ অনেক ধরনের আছে, একটা হচ্ছে অনেক ধরনের না, আমি বাই ডেফিনেশন চাইছি, আমি ডেফিনেশন চাইছি, আমি অন্য কিছু চাই। ডেফিনেশন আমি জানি না। আপনি জানেন না, এটা বলতে পারেন, তাহলে আপনি প্রমাণ, আপনি সৃষ্টিকর্তার প্রমাণ চান অথচ প্রমাণ জানেন না, হয় ভাই কেমন কথা হইলো? প্রমাণ শব্দটার সংজ্ঞা জানি না, হয়েছে প্রমাণ শব্দটার সংজ্ঞা। আপনি প্রমাণ তাহলে কি বুঝেন এটা বলেন, কি বুঝেন? আচ্ছা আপনি আমাকে আটকাবেন না, প্রমাণ বলতে আমি কি বুঝি এটা বলি। তাহলে প্রয়োজনে গুগলকে জিজ্ঞাসা করতে পারেন। কথা বলি না তো, মানে আপনি খুব চিল্লায় কথা বলছেন, আমার সাথে কেউ এইভাবে চিল্লায় কথা বলে না। আচ্ছা, মানে আপনি যদি আমার জোরে বলাটাকে চিল্লানো মনে করতে পারেন, আচ্ছা সমস্যা নেই, বলেন। জি, আপনি প্রমাণের সংজ্ঞাটা একটু বলেন। প্রমাণ বলতে আমি যেটা বুঝি,
প্রমাণের সংখ্যাটা মানে প্রমাণের আবিধানিক সংখ্যাটা মানে মানে বলার মতো করে বলতে পারবেন না। প্রমাণের সংখ্যাটা আপনি বলেন। যেমনে পারেন, আমার কথা হচ্ছে যে আপনি প্রমাণ চাইছেন, আপনি যেমনে পারেন। টিচার না ভাই, আপনি আমার টিচার না, যে আমি আপনার সাথে সবকিছু নিয়ে ভাই পরীক্ষা দেব, এগুলো ঠিক না ভাই। আমি পরীক্ষা নেওয়ার জন্য আসি নাই। সো সরি, আপনি যদি এটা মনে করে থাকেন, এই প্রমাণের সংজ্ঞা পর্যন্ত আমি কোনো নাস্তিকের কাছ থেকে পাই নাই। এটা পরীক্ষা নেওয়া এবং দেওয়ার কোনো প্রশ্ন না। আমি প্রমাণের কোনো সংজ্ঞা আমি এটা পাই নাই। প্রশ্নের উত্তর দেন, আপনি কি আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আপনি কি আগেও অনেক নাস্তিকের সাথে কথা বলেছেন? মাঝে মাঝে কথা বলছি। মানে সিনিয়র কোন এথিস্টের সাথে কথা বলেছেন? আসিফ, লুপা, আসাদ, মুহাসিন, এদের কারোর সাথে? হ্যাঁ ভাই, বলছিলাম অনেকদিন আগে। কার সাথে? ইয়ার সাথে কথা হয়েছিল মনে হয়, ওই যে কি বলে আসিফ মহিউদ্দিন, তার সাথে কথা হয়েছিল। আসিফ মহিউদ্দিনের সাথে কথা হয়েছে। ও আচ্ছা। না, প্রমাণ শব্দটার সংজ্ঞা আসলে, প্রমাণ আসলে কি, আমরা ছোট থেকে যে শব্দটাকে যেটা মিন করি সেটাই আমরা শিখে থাকি। সব শব্দের আবিধানিক সংজ্ঞা আমাদের জানা থাকে না। যেমন মোবাইলের সংজ্ঞা কি বোঝেন এটা তো বলতে পারবেন ভাই। আপনি প্রমাণের বলতে আপনি কি বোঝেন এটা তো বলতে পারবেন। এটা তো একটু মানে প্রমাণ বলতে আমি বুঝি একটা চাক্ষুষ, একটা প্রমাণ বলতে আমি বুঝি একটা ডকুমেন্ট, একটা কোনো কিছু সত্যতা বা মিথ্যাচারের একটা ডকুমেন্ট। এটা কিছু শব্দ বললেন যে সত্য মিথ্যা, শব্দগুলো দিয়ে তো আর আসলে মেইনলি প্রমাণের হয় না। প্রমাণ বলতে আমি একটা ডকুমেন্ট বুঝি, আর কিছু না। প্রমাণ বলতে ডকুমেন্ট বোঝেন? এটার একটা মানে আর একটা ইংলিশ বললেন। প্রমাণের ইংরেজি শব্দ হচ্ছে ডকুমেন্ট। একই কথা বলতেছে। ডকুমেন্টের বাংলা আমি জানি না। ডকুমেন্ট বলতেই তো হচ্ছে আপনার বলে, প্রমাণ বলে। এই জিনিসগুলো তো কাছাকাছি শব্দ। ঠিকই, প্রমাণ ডকুমেন্ট প্রমাণ ডকুমেন্ট। আমি যে আপনার কাছে জানতে চাইলাম যে আপনি প্রমাণ বলতে কি বোঝেন, এটা তো আপনি দিলেন। যেমন জল, পানি জল, একই। ডকুমেন্ট প্রমাণ ডকুমেন্ট একই। পানি কি, জল কি, পানি। এই জন্য তো আমি বলতেছি যে আপনি যে সৃষ্টিকর্তার প্রমাণ চাইতেছেন, তো যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণের সংজ্ঞা না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত তো আমি আপনাকে আসলে কিভাবে বুঝাইবো এটা তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, প্রমাণ বলতে আপনি কি বুঝেন সেটা আমাকে বুঝান, সেটা থেকে আপনি যদি একজন সত্যবাদী মানুষ হয়ে থাকেন এবং আপনার ভিতরে যদি সত্য বলা এবং নেওয়ার ওপেন মাইন্ড থাকে, তাহলে আমি আপনাকে বলবো। কিন্তু আপনাকে বলতে হবে যে আমি যে এতদিন প্রমাণ চাইছি, মেইনলি আমি আসলে প্রমাণ কি এটা বুঝতে পারিনি। এটা যে আপনার সত্যতার সাথে, ন্যায় নিষ্ঠার সাথে যদি, এবং আপনি একজন সৎ মানুষ হিসেবে ওপেন মাইন্ড আপনার ভিতর থাকে এবং এটার উপর ভিত্তি করে যদি আপনি বলেন, তাহলে আমি আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি আমাকে আর বুঝা দিয়ে কথা বলবেন না। আমি একবারই বলছি প্রমাণ মানে আমি জানি না, এবার আপনি বুঝান। হ্যাঁ, খুব সুন্দর কথা বলছেন, খুব সুন্দর কথা বলছেন। এই যে এই ধরনের কথা বললে ভালো লাগে ভাই। এই ধরনের কথা যখন বলবেন, আচ্ছা এবার আপনি প্রমাণের মানেটা বুঝান ভাই। শুনেন হ্যাঁ, শোনেন আগে তো। ধরেন এই যে মানে আপনি এতদিন একটা হাওয়াই একটা লাড্ডু খুঁজছেন জীবন ভরা, হ্যাঁ, যেটা আপনি নিজেই জানেন না। এটা একটা স্বীকারোক্তি আপনার, ভালো লাগছে আপনার এই কথাটা। আসলে যখন আপনি নাস্তিক হবেন, প্রমাণের কোনো সংজ্ঞা নাই, বুঝতে পারছেন? প্রমাণের কোনো সংজ্ঞা আপনি দিতে পারবেন না। তো এবার আসেন, আপনি হচ্ছে যুক্তির কথা বলছেন। এবার আপনি বলছেন হচ্ছে যুক্তির কথা, বুঝতে পারছেন? তো যুক্তির ক্ষেত্রে আপনি একটা কথা বলছেন যে আপনি হচ্ছে গিয়ে মানে যুক্তি মানে যেটা বাস্তব। এখন বাস্তব হচ্ছে এমন একটা জিনিস, এক একজনের কাছে এক এক ধরনের মনে হয়। যেরকম ইউনিভার্সের ক্ষেত্রে যদি আমরা বলি যে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, এখন আপনি যদি হচ্ছে বলেন যে না ভাই, এগুলো কোনো ক্রিয়েটর আছে কিনা আমি জানি না, তাহলে কিন্তু প্রশ্ন একটা থাকবে, সে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো। মানে ধরেন আপনার হাতে যে মোবাইলটা আছে, মোবাইলের ভিতরে যে যা কিছু আছে, এটা কি হুদাহুদি সৃষ্টি হয়ে গেল? ভাইয়া শুনতে পাচ্ছেন? এটা কি এমনিতেই সৃষ্টি হয়ে গেল? মোবাইল আর মানুষ তো এক জিনিস না। জি জি, মোবাইল হচ্ছে আর্টিফিশিয়াল, আর আমরা হচ্ছে ন্যাচারাল এলিমেন্ট। কোনো কিছু থেকে সৃষ্টি হয়, কেউ সেটা সৃষ্টি হয় না। আপনি এই মহাবিশ্বে কোনো কিছু নেচার ব্যতীত আপনি দেখাতে পারবেন না। সবকিছু নেচার থেকেই সৃষ্টি হয়। আপনার হাতের মোবাইলের যা কিছু আছে সবকিছুই নেচার থেকে আসছে। আপনি জাস্ট একটা রূপ দিছেন,
আপনি কি তাছাড়া কোনো কিছু করতে পারছেন? হাতে হাতে কিন্তু মোবাইলটাকে আমার হাত কোনো কিছু দিয়ে হ্যান্ডেল করতে হয়েছে। একটা মোবাইলের মধ্যে চুম্বক লাগাতে হয়েছে, মাদারবোর্ড লাগাতে হয়েছে, ব্যাটারি লাগাতে হয়েছে, স্প্রিং লাগাতে হয়েছে, কিন্তু এটা তো আপনি লাগাইছেন, মানে একটা বস্তুকে দিয়ে আর একটা বস্তুকে আপনি লাগাইছেন, জাস্ট এতটুকুই, আর কিছুই করতে পারেন নাই আপনি। হ্যাঁ, তার এই কথাটা বলতেছি যে এই মহাবিশ্ব যা কিছু আছে এগুলো নাথিং টু সামথিং, মানে হোয়াই, কিভাবে হইতে পারে এই জিনিসটা, কোনো কিছুই নাই, সেইখান থেকে এত কিছু সৃষ্টি হয়ে গেল, মানে সব কিছুর অনুপস্থিত সেইখান থেকে এই যে আমরা যত কিছু দেখতেছি। এখন আপনি যদি এই চরম বাস্তবতাকে অস্বীকার করেন যে আমরা এই মহাবিশ্বের এতগুলো আর্গুমেন্ট যে একটা বস্তু আর একটা বস্তু থেকে আসে, তাহলে এই সব কিছুর কোনো ক্রিয়েটর ছাড়া এটা কিভাবে অস্তিত্ব আসতে পারে, এই প্রমাণিকতাটাকে আপনি কিভাবে ভাঙবেন? এটাকে কিন্তু অন্ধবিশ্বাস বলতে পারছেন না, কারণ আপনি প্রথমেই যে সংজ্ঞাটা দিছেন, যুক্তির যে সংজ্ঞা দিছেন, ওই যুক্তির সংজ্ঞা অনুপাতে আমি আপনাকে যুক্তি পেশ করছি। আচ্ছা, তা বলেন আর কি বলবেন? যে এই মেইনলি এই যুক্তিটার কোনো মানে অর্থ খুঁজে পাইতেছি না, মানে এই যুক্তি কেউ ভাঙতে পারতেছে না ভাই। আমার বিশ্বাস যে আপনি যদি ভাঙতে পারেন আমার জন্য খুবই উপকার হবে, আমার পরবর্তী গবেষণার ক্ষেত্রে আমার এই জিনিসটা খুবই ভালো হবে, কারণ আমি অনেক মানুষের সাথে এই বিষয়টা আমি জানতে চাইছি যে ভাই এগুলো কিভাবে হইতে পারে, এগুলো কি মানে মানে স্বল্প পরিমাণে গাঞ্জা মদ খাইলে অনেকের হয়, মানে এই ধরনের চিন্তা মানে মানুষের মাথায় আসে। তো আমি তো জানি যে অনেক নাস্তিকরা এই মদ খায়, গাঞ্জা খায়, তো এদের মাথা থেকে এগুলো আসতে পারে। বাকি আপনি যেরকম সভ্য এবং ভদ্র মানুষ, আপনার কাছ থেকে তো এই ধরনের যে জিনিস কখনো আশা করি নাই আমি। আপনি কথা বলতেছেন, অনেক ভদ্র ভাষায় কথা বলতেছেন ভাইয়া, যদি একটু বলতেন। আমি তো বললাম, তো শুরুতেই আপনি যখন জানতে চাইলেন নাস্তিকতার ভিত্তিকে, তখনই তো এগুলো বলে দিলাম কিভাবে এত কিছু হলো। জি জি জি, একটু দাঁড়ান তো, একটু লাইনে থাকেন। হ্যাঁ মম, হ্যাঁ আসো আসো, অসুবিধা নেই, আসো। আচ্ছা আমি দরজা খুলতেছি, দাঁড়াও, পরে কথা বলেন ভাই, মা আমাকে ডাকতেছে, তুমি লাইনে থাকেন। হ্যাঁ ভাইয়া, আসতে দেরি হবে? তো দেরি হবে না, আমি একটু কথা বলতেছি, দাঁড়ান, আমার মা একটু ডাকছে আমাকে। আমি 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 ততক্ষণ একটু অন্যান্য বিষয় নিয়ে কথা বলে নেই। মা আমার রুম থেকে বের হয়ে গেলে আমি আবার বাকি বিষয় নিয়ে কথা বলবো না। আর মা তো জানে না আমি যে মুমিন ভাইদের সাথে বিতর্ক করি। দেখ ভাই, অন্যান্য কথা বলি। আপনি চিটাগাং থাকেন নাকি? সিডিজি লেখা দেখলাম আপনার নামের সাথে। না না, এগুলো কিছু না। আমি আর একটা জিনিস একটু জানতে চাইতেছিলাম যে নাস্তিকতার আলোকে আসলে মোরালিটি কিভাবে নির্ণয় হয়, এই জিনিসটা আমার খুবই জানার আগ্রহ, যেহেতু ধর্মের উপরে এত এত অভিযোগ যে ধর্ম এটা ঠিক না, ওটা ঠিক না, ওইটা ভালো না, ওটা ভালো না। তো আমার একটা জিনিস খুবই জানার আগ্রহ যে আসলে ভালোটার কোনো স্ট্যান্ডার্ড আছে কিনা নাস্তিকতায়। আচ্ছা একটু লাইনে থাকেন, আমার মা একটু রুম থেকে বেরিয়ে যান, তারপরে আমি আপনার সাথে কথা বলছি। একটু লাইনে থাকেন। ইমাম, আচ্ছা আমি একটু ওই রুমে দরজা লাগাই আছি, তাড়াতাড়ি বেরো, আমি ফোনে কথা বলতেছি। তোমার সামনে কথা বলবো না, তোমার সামনে কথা বলবো না। হ্যাঁ রূপ ভাই বলেন। জি ভাইজান, মানে এই যে মানে আপনি কথা বলার সময় অনেকগুলো আপনি বলছিলেন যে ধর্মের এটা ঠিক না, ওটা ঠিক না, এটা ভুল, ওটা ভুল। আচ্ছা ঠিক আছে, ধর্ম ধরেন একবারে মানে সব ভুল, কিন্তু এখন আপনি আমাকে কিছু দেন যেটার আলোকে আমি একটা ভালো কিছু মনে করতে পারি যে এইটা হচ্ছে আমার জন্য ভালো, আপনি দিবেন। নাস্তিকতার মোরালিটি হলো আপনি আপনার জীবনে মানে নিজের জীবন দিয়েই আপনি সবকিছু বুঝতে শিখবেন। কোনো আল্লাহ আপনাকে দেখবে, আল্লাহ তো বাদ দিয়ে দিলাম, ওটা বিশ্বাসই করেন না, মোরালিটিও বাদ দিয়ে দিছি। এখন আপনি আপনারটা দেন, আল্লাহকে এখানে টেনে নিয়ে আসার জন্য। ধরেন আমি আমারটা আমাকে আমার বলতে হবে, আমাকে এটা একটু বলতে হবে। আমি যখন কথা বলবো তখন আমি আমার নিয়মেই কথা বলবো, তাই না? আল্লাহ ধর্ম তো বাদই দিয়ে দিয়েছে, আপনি যদি তারপরেও বলেন তাতে এটা রোগ। মোরালিটিটা বলতে হলে এটা একটু বলতে হবে, কারণ আপনি জানতে চাইছেন না। আমি তো জানতে চাইছি সৃষ্টিকর্তা এবং ধর্ম বাদ দিয়া আপনি এই ধর্ম আবার সৃষ্টিকর্তা আনতেছেন, তাইলে তো হবে না। ধর্মের কথা আইনি, আমি সৃষ্টিকর্তার কথাটা একটু আনছি, কারণ নাস্তিকতার সাথে এটা একটু জড়িত আছে। সেটা হচ্ছে
আমি যদি নাস্তিক হই সেক্ষেত্রে আমি নিজের নিজের ভাগ্য নিজেই করতে পারবো। নিজে কি করতে হবে না করতে হবে সেটা আমি নিজেই ইয়ে করতে পারবো। আমি ভবিষ্যতে কি করবো না করবো সেটা আমি ঠিক করতে পারবো, কারণ আমার মধ্যে বিশ্বাস থাকবে আমাকে লেনিন মাও সেতুং যে মানুষ হত্যা করলো, এটা তো এই ঠিক সেম টু সেম আপনার মতন কথা না। আমি আমাকে কেউ যখন উপর থেকে কেউ আমাকে আটকাবে না, সেটা আমি আমার নিজের কাজ নিজেই করতে পারবো, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবো। জি জি, লেনিন মাও সেতুং ঠিক এই কথাই বলছে, এই কথাই বল, তাদের ভিতরে এই ধরনের কাজই করছে। জি জি, বলেন বলেন। যেমন আমি যে আপনার সাথে কথা বলছি, সেই কথা সেটা আমি আমার নিজের ক্ষমতাতেই বলছি, আমি যেটা বিশ্বাস করি সেটা আমি নিজের ক্ষমতাতেই বলছি। এখন কেউ আমাকে আটকাবে না। আমার বাসায় যদি ইলেকট্রিসিটি চলে যায় কোনো কারণে, ইলেকট্রিসিটি যে কোনো কারণে যেতে পারে, সেই ক্ষেত্রে আমার ওয়াইফাইটা অফ হয়ে যেতে পারে, তখন আমার আর আপনার কনভারসেশনটা একটু ব্রোক হয়ে যাবে এই জায়গাটাতে। কিন্তু এই যে আমি কথা বলছি, আমি নিজের ক্ষমতাতেই কথা বলছি, কেউ আমাকে আটকাতে পারছে না। আমি নিজের ক্ষমতাতেই চাকরি বাকরি করছি, ইন্ডিয়ায় চলে যাচ্ছি কিছুদিনের মধ্যে, সেখানে গিয়েও আমি ভালো লাইফ লিড করবো। এটা আমার নিজের, আমি নিজেকে নিজের মতো করে। আপনার মোরালিটিটা যদি এরকম হয় যে আপনার কাছে যেটা ভালো মনে হইতেছে, তো একজন ধর্ষকের কাছে, একজন যে হচ্ছে চুরি করে চোরের কাছে, তার কাছে যেটা ভালো মনে হইতেছে সে তো সেই কাজটাই করবে। তাহলে আদৌ কিভাবে মোরালিটিটা হচ্ছে নির্ণয় হবে? এই প্রশ্ন উত্তরগুলো কি কখনো চিন্তা করেছেন? অনেক আছে। এখন আমি যদি চুরি করি এখন এখনো আমি চুরি করি মাঝে মধ্যে বাবার মানি ব্যাগ থেকে আমি 500 টাকা 1000 টাকা, এখনো এই বয়সে, আমার বয়স এখন 26 বছর, এই বয়সে আমি বাবার পকেট থেকে বাবার পকেট থেকে টাকা চুরি করি। আমার বয়স এখন 26 বছর, এই বয়সে আমি বাবার মানি ব্যাগ থেকে 500 টাকা মাঝে মধ্যে চুরি করি। এই বয়সেও করি এবং এই টাকা দিয়ে আমার ভালোই কেটে যায়। আমার বাবা ধরতে পারে না, আমি ঠিকই রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করে আসি। আমি যখন সিনেমা দেখতে চাই কম্পিউটারে, ইচ্ছা মতো একটা সিনেমা দেখি। আমার যখন অফিসে কাজ করতে হয়, একটা হচ্ছে যে নাস্তিকতার মোরালিটি কি হবে, এটা তো পরের প্রশ্ন। একজন নাস্তিকের জন্য মোরালিটি কেন প্রয়োজন, এটাই তো আমার বুঝে আসে নাই। মোরালিটি সবার জন্যই প্রয়োজন জীবনে বেঁচে থাকতে। না, ধরেন সৃষ্টিকর্তা নাই এবং ধর্ম নাই, আপনার তো ধরেন আপনি একটা বস্তু কাউকে মারলেন, তো এই এক বস্তু যায় আর এক বস্তুকে যায় একটু ছোঁয়া লাগলো, একটু ধরেন একটু জোরে একটু লাগলো, এই এতটুকুই, কিন্তু আর কিছুই তো না। সেটা নির্ভর করে আমার মনের উপর, সেটা নির্ভর করে আমার মনের উপর। আমার মন যদি হুমায়ুন আজাদ এই কথা বলছে, হুমায়ুন আজাদ সাহেবও এই একই কথা বলছে। আমি জানি, কারণ অন্যের ক্ষতি করতে গেলে আমি যদি আপনার কোনো ক্ষতি না, অন্যের ক্ষতির কথা যে আপনি বলতেছেন ভাইয়া, আপনি যে অন্যের ক্ষতির কথা বলতেছেন, ক্ষতি জিনিসটা কি আপনি বোঝেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হইবে না, এটা যদি হচ্ছে আপনার মোরালিটি হয়। তো আসলে আমি কিন্তু কথা হচ্ছে, একটু শুনেন, আপনি জীবন যখন নিরর্থক হবে, আগে পয়েন্টটা বোঝেন, জীবন যখন নিরর্থক হবে তখন আপনি ক্ষতি ভালো মন্দ এই জিনিসগুলো দিয়ে আসলে আপনি মেইনলি কি করবেন, একটারও তো প্রয়োজন নাই। যখন সৃষ্টিকর্তার ধারণাকে আমরা বাদ রাখবো এবং আমরা হচ্ছে গিয়ে যদি আমরা অন্য মতবাদগুলোকে যদি সব কিছুই বাদ রাখি, যেখানে সৃষ্টিকর্তা নাই, যেখানে ধর্মগ্রন্থ নাই, সবই বাদ, তাহলে আমার যে মেইন যে প্রশ্নটা, মেইন যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, সেটি হচ্ছে যে তাহলে আপনি মোরালিটি দিয়ে আহামরি কি করবেন, আপনার প্রয়োজনীয়তাটা কি? যেহেতু জীবন নিরর্থক, হুমায়ুন আজাদ আমার অবিশ্বাস বইয়ের ভিতরে স্পষ্ট উল্লেখ করছে যে জীবন নিরর্থক, আইনস্টাইন নিরর্থক, এই মহাবিশ্বকে আমরা অর্থপূর্ণ করে তোলার অনেক উপায় উপকরণ করে তুলি, কিন্তু সেটি হচ্ছে চরম নিরর্থকতা। এই নিরর্থকতা থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র উপায়, সেটি হচ্ছে মৃত্যুই পারে এই নিরর্থকতা থেকে মুক্তি দিতে। তাহলে আপনার এই কথা থেকে তো স্পষ্ট প্রমাণিত যে একজন নাস্তিকের মোরালিটির কোনো প্রয়োজন, মোরালিটি কি হবে, এটা আমার একটা ভুল প্রশ্ন হয়ে গেছে আপনার কাছে। মেইন প্রশ্নটা হচ্ছে যে মোরালিটি কেন প্রয়োজন, আপনার তো মরে যাওয়া উচিত। আবেগের বিষয়, বুঝছেন? আমি একটু কথাটা বলি, আপনি বারবার কথা বলেন, কিন্তু আপনি কথাগুলা এত ক্রোধ নিয়ে বলেন যে আমি কিছু বলতে পারি না। দয়া করে আমি একটা কথা বলি, আটকাবেন না। আপনার প্রশ্নের উত্তরটা আমি দেই। আপনার যদি আপনার যদি প্রশ্ন থাকে কথা শেষ পরে জিজ্ঞেস করবেন। আমরা বলি, মোরালিটিটা আসলে একটা আবেগের বিষয়। ধরেন আমি যা করছি সেটা আমার কি কাজে লাগবে। এখন আমি যদি কারো ক্ষতি করি, তার ক্ষতি করে আমার কি লাভ? তার যেরকম ক্ষতি হয়েছে সেরকম ক্ষতি যে কোনো সময় আমারও হয়ে যেতে পারে। আমাকে যে পছন্দ করে না, সে আমার এরকম একটা ক্ষতি করে ফেলতে পারে। আমার অনেক হেটার্স আছে, আমার এরকম একটা ক্ষতি করে ফেলতে পারে। ক্ষতি জিনিস সৃষ্টিকর্তার ধারণা বাদ দিলে ক্ষতির জিনিসটাই তো থাকবে না। ক্ষতি কি, এটার প্রয়োজনীয়তাটা কি, এটাই তো থাকবে না।
কারণ যেটা আপনি কি ক্ষতি মনে করতেছেন, এই ক্ষতির তো কোনো অস্তিত্ব থাকবে না যখন আপনি সৃষ্টিকর্তার ধারণাকে বাদ রাখবেন। কেন আমি আপনাকে বুঝাই দেই, আপনি একটু মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলে এই জিনিসটা আপনার কাছে বুঝে আসবে যে ক্ষতি এবং মানে মানে ক্ষতি না, এই যে দুটি জিনিস, এই দুটি জিনিস হচ্ছে আমাদের জন্য তখন প্রয়োজন যখন আমরা আমাদের জীবনের কোনো একটা উদ্দেশ্য থাকবে। যখন একজন অ্যাথিস্ট, কোনো একজন নাস্তিক যখন দাবি করবে যে আমার জীবনের সৃষ্টিকর্তা নাই, তখন অটোমেটিকলি তার জীবনটা নিরর্থক। আর এই জীবন নিরর্থকহীনতা, এই যে একটা মানে জীবন, এই জীবনটাকে যখন আপনি হচ্ছে গিয়ে দাবি করবেন যে না ক্ষতি জিনিসটা আছে, ক্ষতি আমার প্রয়োজন, এটির কোনো প্রয়োজনীয়তা নাই ভাই। কারণ সৃষ্টিকর্তাকে যখন আপনি অবিশ্বাস করবেন তখন মোরালিটি, নিয়ম নীতি, এই টোটাল জিনিসটার কোনো প্রয়োজনীয়তা নাই এবং ক্ষতিরও কোনো মানে প্রয়োজনীয়তা নাই ভাই। বুঝতে পারতেছেন? কারণ এই ক্ষতি জিনিসটা এক একজন এক একটা মনে করবে। আমি আপনাকে উদাহরণ দিলে বুঝবেন যে ক্ষতি জিনিসটাকে হচ্ছে মানে এক একজন যে এক একভাবে নেয়, তাহলে আসলে মেইনলি কোনটা ক্ষতি। যেরকম তসলিমা নাসরিন বলছে যে বিবাহ প্রথার বিরোধিতা আমাদেরকে শক্তভাবে করতে হবে। এটি তসলিমা নাসরিনের বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে স্পষ্ট আছে এবং সে এই কথাটাও বলছে যে আমরা পশু পাখির মতন জীবনযাপন করতে চাই। তাহলে এই যে, এবং সে মনে করতেছে যারা পৃথিবীতে বিবাহ করতেছে তারা সবাই হচ্ছে আপনার ভুল কাজ করতেছে। তাহলে আপনার একই আপনি কি আপনার নিজের আপন মায়ের যে বিবাহ হয়েছে এটার সাথে কিন্তু আপনি সবসময় এগ্রি করবেন, আপনার বোনেরও চাইবেন যে তাদের জন্য বিবাহ হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যে এক একজন এক একটা মানে নীতি নৈতিকতা দিচ্ছে, তাহলে ধর্মের ভিতরে যদি অনেক ভেদাভেদ থাকার কারণে ধর্মকে ডিলেট করতে হয়, তাহলে তো একই কথার কারণে নাস্তিকতার মধ্যে যেহেতু অনেক অনেক ডিভাইডেড, তাহলে তো নাস্তিকতাও ডিলেট হয়ে যাবে। ভালো কথা মনে করছেন। আসলে রীতিনীতিটা সামাজিক ইকুইভ্যালেন্সের কারণে মানতে হয়, কারণ সমাজ দরকার। আমি যতই নাস্তিকতা সৃষ্টিকর্তা না থাকলেও সমাজ দরকার, সৃষ্টিকর্তা না থাকলেও সমাজ দরকার, এটা আপনাকে মানতেই হবে। সমাজ দিয়ে আপনি কি করবেন? একটা সমাজ অবশ্যই। হ্যাঁ ভাই, আপনি সমাজ দিয়ে আসলে মেইনলি কি করবেন? কোনো প্রয়োজনীয় তত্ত্ব নাই। আপনি সমাজ, আপনি যে জিনিসটাকে সমাজ মনে করতেছেন এটা কি প্রয়োজন আছে? আপনি একটা বস্তু মানে আপনি সৃষ্টিকর্তার ধারণা বাদ রাখলে আপনি একটা বস্তু আর একটা বস্তুর সাথে একটু লাগবে, একটু সংঘর্ষ হবে, এই যে ধরেন একটু লাগালাগি হলো, বাস শেষ, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। সমাজ যদি না থাকে তাহলে তো আমরা, সমাজ যদি না থাকে তাহলে তো আমরা বাসা বাড়িতে থাকতে পারবো না, আমরা রাস্তায় থাকতাম, জঙ্গলে থাকতাম, একটা বিল্ডিং বানাই আমরা। হ্যাঁ, তসলিমা নাসরিন একই কথা বলছে যে আমরা পশু পাখির মতো জীবনযাপন করতে চাই, কারণ তারাও তো টিকে আছে। আমাদের বিবাহ প্রথার বিরোধিতা করতে হবে এবং এই আর্গুমেন্টটাকে প্রমাণ করতে গিয়ে তিনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে একদম স্পষ্ট আছে, আমি আপনাকে একদম টোটাল দিয়ে দিতে পারবো। আমাকে কিচ্ছু দিতে হবে না। আপনি কি এইটা জানেন যে আমরা যতই বলি না কেন, আমরা পশু পাখির মতো জীবন, তারা টিকে আছে, কিন্তু আমরা কেন টিকে আছি? আমরা টিকে আছি কারণ আমরা মানুষ নিজেদেরকে ডেভেলপ করেছি। আমরা যেহেতু মানুষ নিজেদেরকে ডেভেলপ করেছি, তাদের সেই ডেভেলপ অনুযায়ী আমাদেরকে টিকতে হবে। সেই জন্য আমাদের সমাজ দরকার। পশু পাখি যে হচ্ছে গিয়ে এই যে আপনি কিন্তু আরেকটা ভুল করলেন যে আপনি নিজেকে কি মনে করতেছেন, মেধাবী, জ্ঞানী, অনেক কিছু মনে করতেছেন। হ্যাঁ, বা আমরা মানুষরা আমরা নিজেদেরকে একটু শোনেন, মানুষ নিজেদেরকে অনেক জ্ঞানী এবং মেধাবী কিন্তু মনে করতেছে, কিন্তু এটার কোনো অর্থ নাই। কারণ এটা হচ্ছে একটা বস্তুর, যে কোনো একটা বস্তুর একটা ক্রিয়া, বুঝতে পারছেন? এই যে একটা ক্রিয়া, এই ক্রিয়াটাকে হচ্ছে আমরা একটা বিশাল একটা অর্থপূর্ণ মনে করার চেষ্টা করতেছি, কিন্তু এটির কোনো অর্থ থাকবে না যদি আপনি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করেন। কোনো অর্থ থাকবে না, কোনো অর্থ থাকবে না, এটা আমি একদম সুনিশ্চিতভাবে আপনাকে বলে দিতে পারি। কারণ হচ্ছে গিয়ে অর্থ না থাকলেও মানতে হবে, কারণ আমরা এইভাবে হয়ে গেছি, এইভাবে যেহেতু হয়ে গেছে, সুতরাং এইভাবেই আমাদেরকে আগাতে হবে। আমরা হয়ে গেছি, সুতরাং এইভাবেই আমাদেরকে আগাতে হবে। না, ধরেন আমরা যে এইভাবে আগাবো, তার মানে কি আমরা বেঁচে থাকতে চাই, বেঁচে থাকাটাকে একটা গুরুত্বপূর্ণ মনে করি আমরা। কিন্তু একজন নাস্তিকের জন্য বেঁচে থাকাটাই হচ্ছে সর্বোচ্চ নিরর্থক। আমি আপনাকে আমার অবিশ্বাস বই থেকে দেখাতে পারবো এই জিনিসটা। ভাই আপনি কি জানেন মানুষ কিন্তু সৃষ্টির শুরুতেও নাস্তিকই ছিল। আমরা নাস্তিকতায় বিশ্বাস অনুযায়ী আমরা যেটা বিশ্বাস করি, মানুষ কিন্তু সৃষ্টির শুরুতে মানব সম্পদের জন্য আবির্ভাব ঘটে, তখনও কিন্তু মানুষ চিন্তা করেছে যে এত কিছু চলতেছে, নিচে কোনো ক্রিয়েটর আছে, সেই থেকে মানুষের সৃষ্টিকর্তার ধারণা শুরু। মানুষের সৃষ্টিকর্তার ধারণা যেটাই আসুক ভাইয়া,
মানুষের সৃষ্টিকর্তা ধারণা যেভাবে আসুক, কিন্তু মেইনলি ধারণা থাকা অবস্থা তো এই যে দেখেন ভাই ভাই শুনেন, ওই ধারণা থাকা অবস্থা আমার কাছে আমার অবিশ্বাস বই আছে, লেখক হুমায়ুন আজাদ, তিনি একজন অ্যাথিস্ট ছিলেন। তিনি কি বলছেন আমি আপনাকে স্পষ্ট একটু পড়ে শোনাই, আপনি যদি আমাকে একটু পড়ে শোনাইতে দেন তাহলে আপনার এই কথাটাকে শুধু যে হুমায়ুন আজাদ বলছে তা না, রিচার্ড ডকিন্স থেকে শুরু করে অনেক বড় বড় অ্যাথিস্ট বলছে। হ্যাঁ, এই দেখেন, আমরা নিরর্থকতার মধ্যে বন্দী হয়ে আছি। এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 21 নাম্বার পেজ। হ্যাঁ, আমি পড়ে একদম স্পষ্টভাবে পড়ে শোনাচ্ছি। তো এই দেখেন, আমি জানি যদিও, তারপরে শোনান। হ্যাঁ, মৃত্যু কেবল ওই মৃত্যু ধ্রুব শাখা, যতনা কেবল ওই যতনা সূচির সাথীর হাহাকারে। এই নিরর্থকতা থেকে মুক্তির এক উপায় মৃত্যু পারে নিরর্থকতার সমাপ্তি ঘটাতে, তাই আত্মহত্যা একটি উপায় এই নিরর্থকতা থেকে মুক্তির। সুতরাং আপনি যে বেঁচে থাকার জন্য সামাজিকতা করতেছেন, হ্যাঁ, আপনি যে বেঁচে থাকার জন্য একটা সামাজিক একটা রূপ নিতে চাচ্ছেন এবং আপনার বেঁচে থাকাটাকে একটা গুরুত্বপূর্ণ মনে করতেছেন, এটাকে লেখক হুমায়ুন আজাদ শুধুমাত্র তাই না, এবং অনেক নাস্তিক আছে যারা তাদের মানে জীবনকে জি আমার মনে হয় আপনি নাস্তিকতা নিয়ে সংশয় আছে, কিন্তু আপনি অ্যাগনস্টিকও না, আপনি ধার্মিক মুমিন। নাস্তিকতা নিয়ে আপনার চুলকানি আছে বলে আপনি নাস্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। কেন নাস্তিকতাকে কি প্রশ্ন করা যায় না ভাই? প্রশ্নের পাথরে বিক্ষত করা যায় না? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে অরস্ত, মুক্তি সেখানে অসম্ভব। এই কথাগুলো তো আপনারা বলছেন। এখন আমরা যখন নাস্তিকতা নিয়ে প্রশ্ন করতেছি, ভাইয়া আমরা যখন নামাজি মানুষ একেবারে, আমার মনে হয় আপনি ভাইয়া একটু শোনেন। এই যে আমরা যে নাস্তিকতা নিয়ে প্রশ্ন করতেছি, নাস্তিকতা যে একটা সমাজের আমাদের জন্য যে কোনো সমাধান না এবং মোরালিটি দিতে পারে না, আমাদের জীবন চলার একটা কোনো কাওয়ানিন দিতে পারে না, একটা কোনো নিয়ম দিতে পারে না, এটি তো নাস্তিকতার একটা মানে ব্যর্থতা। এবং নাস্তিকতাটা হচ্ছে একটি মানে আমি বলতে পারি যে এটি কখনোই একজন নাস্তিকের পক্ষে দেওয়া সম্ভব না, এবং নাস্তিকতা এগুলো নিয়ে ডিলই করে না। তার কারণ হচ্ছে আপনি যখন সৃষ্টিকর্তার অস্তিত্বকে অবিশ্বাস করবেন, তখন আপনার কাছে এই মহাবিশ্ব সব কিছু নিরর্থক হিসেবে সাব্যস্ত হবে। তাহলে এবার আপনি বলেন আমাকে যে এই যে নিরর্থক জীবন, এই জীবনটাকে আপনি বারবার একটা অর্থপূর্ণ করে তোলার যে চেষ্টা করছিলেন, এই চেষ্টাটা কি আপনার যুক্তির দৃষ্টিতে, অর্থাৎ আপনার যুক্তির দৃষ্টিতে কি এটা হতে পারে? আরেকটা জিনিস আপনি বলছেন ক্ষতি। একটু শোনেন ভাই, এই কথাটাই শেষ, আপনি বলতেছেন ভাইয়া এই পয়েন্টটাই শেষ, একটু শোনেন এই পয়েন্টটা শেষ। আপনি বলতেছেন যে আমার কাছে নৈতিকতা হচ্ছে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না। এইখানেই দেখেন, এই কথাটার উপর আমাদের অনেকগুলো ইশকাল আছে। এক নম্বর হচ্ছে যে এই যে আপনি কিন্তু পশু হত্যা করে খাইতেছেন, পশু প্রাণী, আপনিও প্রাণী, মানে আপনি যদি হচ্ছে সৃষ্টিকর্তা অবিশ্বাস করেন, তাহলে আপনি যেই তবকার হচ্ছে প্রাণী এবং পশু পাখিও একই তবকার প্রাণী, এই দুটির মাঝে কোনো পার্থক্য নাই। সেকেন্ড যেটা পয়েন্ট, যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি না হলে সেই কাজটি করা বৈধ। তাহলে আপনি এটা যদি নাস্তিকতার্কের মোরালিটিও আমরা ধরে নিই, তাহলে এটার উপর আমাদের একটা প্রশ্ন আছে যে মানুষ যখন মারা যায় তার কোনো ক্ষতি হয় না। তাহলে একটা মানে জিনিস যেটা অনেক বাহিরের দেশে অনেক নাস্তিকরা তাদের দেশের প্রধানকে বলছে যে আমরা লাশের সাথে যৌন সম্পর্ক করতে চাই। এটা কেন? বলে লাশের কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, এবং এই জায়গাগুলো তো আমাদের কাছে পরিষ্কার হইতে হবে যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি না হলে সেই কাজটি যদি করা একমাত্র মোরালিটির স্ট্যান্ডার্ড ধরা হয়, তারপরে এই মোরালিটি কখনোই গ্রহণযোগ্য হিসেবে সাব্যস্ত হয় না। তাহলে আপনি আমাকে বলেন যে একজন নাস্তিকের কেন মোরালিটি প্রয়োজন, কেন? এই প্রশ্নটা আপনি একটু যদি ক্লিয়ার করতে পারেন তাহলে আমি খুব খুশি হব, যে একজন নাস্তিকের কেন মোরালিটিটা প্রয়োজন। সমাজে টিকে থাকার জন্য, আর কিছুর জন্য না। সমাজের টিকে থাকাটা কেন গুরুত্বপূর্ণ? সমাজে টিকে থাকা গুরুত্বপূর্ণ কারণ এতগুলা মানুষ সমাজে আছে, সবাই সবার সাথে মিলেমিশে বাস করছে। না ভাই, আপনার তো মৃত্যুবরণ করাটা গুরুত্বপূর্ণ। আপনি নিরর্থক জীবন থেকে মুক্তির একটাই মাত্র উপায়। মৃত্যুবরণ করা আমার গুরুত্বপূর্ণ হবে কেন? এটা খুব ফালতু কথা। মৃত্যুবরণ করা আমার জন্য গুরুত্বপূর্ণ না। এই কথাটা হুমায়ুন আজাদ বলছে, নাস্তিক হুমায়ুন আজাদ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন অনেক বড় একজন শিক্ষিত মানুষ ভাই। সে তো বুঝে শুনে বলছে এই কথাটা। দেখেন তিনি কি বলছে, এই যে সে বলার আমার বলার মধ্যে তফাৎ আছে। সে বলার তাহলে আপনি বলেন যে সে ভুল বলছে। একটু বলেন যে সে ভুল বলছে। সে ভুল বলছে না ঠিক বলছে সেই জানে। সে ভুল না, আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে তার এই কথাটা কেমন আগে বলেন। আপনার দৃষ্টিভঙ্গি থেকে তার এই কথাটা কেমন?
আমার যে জীবন দিয়ে তার কথাটা কেমন আমি বলতে পারছি না, কারণ কথাটা এটা নিয়ে স্টাডি করি নাই, এটা নিয়ে স্টাডি করি নাই। এখানে ভুল বলছে না ঠিক বলছে সেটা আমি একটু পড়ে শোনাই, আপনি পড়েন। আমার কাছে কিন্তু আমার কাছে বেঁচে থাকা প্রয়োজন, কারণ আমি একটা ভালো লাইফ লিড করছি, আমি একটু একটু করে জীবনে আগায় যাচ্ছি, আমার লেখাপড়া শেষ, আমি কিভাবে একটু একটু করে আগাবো। আমি এখনো কল্পনা করি যে আমার 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 অনেক টাকা হবে, ব্যবসা হবে, চাকরি বাকরি হবে, চাকরি বাকরি না, ব্যবসা হবে, আমার বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে। আমি এখনোই আশা করি, সবকিছুর শেষ আমি এখনো আশা করি যে, কিন্তু আমি এখনো আশা করি যে মনে করেন 2065 সালে আমার বয়স হবে 65 বছর। ভাই এই যে আপনি যে এত এত আপনার চিন্তা ভাবনা, আপনার যে এই যে এত এত চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলো যখন আপনি শূন্য থেকে সৃষ্টি হয়ে শূন্যতে শেষ হয়ে যাবেন, তাহলে এত আয়োজন এত কিছু এটা কেন গুরুত্বপূর্ণ হবে? এই প্রশ্ন উত্তর বলতে আপনি দিচ্ছেন না। গুরুত্বপূর্ণ হবে কারণ আমি বেঁচে যেন আসি, জীবনটাকে বাঁচার মতো করে বাঁচতে হবে। আপনি তো বেঁচে বারবার বলতেছেন আপনি বেঁচে থাকা প্রয়োজন, বেঁচে থাকা প্রয়োজন। তাহলে হুমায়ুন আজাদ বলতেছেন না বেঁচে থাকা প্রয়োজন না, কে সহি নাস্তিক? কারণ আমার জীবনটা আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে না, কাজে আমি মনে করি উনি তো ওনার জীবনের ক্ষেত্রে শুধুমাত্র এই কথা বলে নাই। হুমায়ুন আজাদ ওনার জীবনের ক্ষেত্রে বলে নাই। উনি বলছে যে এই জগতের সবকিছুই নিরর্থক, এই নিরর্থকতা থেকে মুক্তির এক উপায় মৃত্যু, সুতরাং আত্মহত্যা একটি উপায় নিরর্থকতা থেকে মুক্তির। এই কথাটা তো উনি নিজের ক্ষেত্রে বলেন নাই, উনি মহাবিশ্বের। ঠিক আছে মানলাম না, ঠিক আছে জান, আমি তার কথা মানলাম না, জান মানলাম না। মানলেন না, এটার উপর একটা যুক্তি দেন যে আপনি এই কারণে আপনি মানেন নাই। আপনি হুমায়ুন আজাদের কথা হচ্ছে অবিশ্বাস করছেন। আমার কাছে খুবই ভালো লাগছে যে আপনি একজন মানে আপনি যে একটা সৎ সাহসী একজন মানুষ, যে আপনি অনেক বড় বড় নাস্তিকদেরকে মিথ্যা এবং ভুল প্রমাণ করে দিতে পারেন, এটা আমি চাই। হ্যাঁ, আপনার এক সময় কিন্তু আপনারা বলতেন যে আমরা মোল্লারা নাকি হুমায়ুন আজাদের বই বুঝি না, হ্যাঁ আমরা হুজুররা নাকি হচ্ছে এই সমস্ত বইয়ের বোঝার তার যে ভাষার হচ্ছে, অনেকে তো আমাকে এই কথা বলছে, আমি অনেক নাস্তিকের সাথে যখন এই কথাগুলো বলছি তখন তারা বলছে যে তার ভাষার অনেক গভীরতা ছিল। তা আমি যখন বলছি যে ভাই এই লেখাটার কি গভীরতা আছে, আজকে বিশ্লেষণ করে দিয়ে চলে যাবেন যে এই কথার ভিতরে কি হচ্ছে গিয়ে আছে, কতটুকু মানে আমি সব নাস্তিককে ভুল বলবো না, সবাইকে ভুল বলবো না, অনেক নাস্তিক আছে এই যে নিরর্থকতা থেকে মুক্তির একটা উপায় যে আত্মহত্যার কথা যে বলছে, একটু যুক্তি দেন যে এটা না, দাঁড়ান একটু যুক্তি দেন যে এই কথাটা এই কারণে ভুল করবো। আমি যাদের ভুল বের করবো, মানে রূপ ভাই আপনি আমার প্রতিটা কথায় এত স্পিডে কথা বলছেন যে আমি আমার কথাগুলো বলতেই পারছেন না, আপনি প্রতিটা কথাই আটকাচ্ছেন, প্রত্যেকটা ওয়ার্ডই আটকাচ্ছেন আপনি আমার, প্লিজ খারাপ। এখন আমি যাদেরকে ভুল বলবো আমি কিন্তু তাদেরকেও ফলো করি। আমি যদি আসিফ মহিউদ্দিনকেও ভুল বলি, আমি কিন্তু আসিফ মহিউদ্দিনকেও প্রচুর ফলো করেছি, তারও অনেক কিছু আমি ভুল বলি, তারও অনেক আচরণ আমি ভুল। না আমি এই যে অন্য কাউকে টানেন, আপনি জাস্ট এটা প্রমাণ করেন যে আত্মহত্যা একজন নাস্তিকের জন্য জরুরি না, এবং এটার পক্ষে আপনি আর্গুমেন্ট দেন, সমস্যা নেই, না জরুরি না, যত দিতে পারেন, যত যুক্তি দেন, যুক্তি দিয়ে বলেন। আপনি দাবি করলে তো হবে। আত্মহত্যা করবে কেন? এত সুন্দর জীবন সে ভোগ করছে। না একটু দাঁড়ান আমি আপনাকে একটু সহজ করে দেই। উনি যে বলছে যে আত্মহত্যা করতে হবে, আপনি কিছুই বলতে দিচ্ছেন না। একটু শুনেন, যে আপনি যখন বলতেছেন যে উনি কিন্তু যুক্তি দিছে যে কেন আত্মহত্যা করতে হবে, এটার পক্ষে যুক্তি হলো কি যে ভাই এই জীবন হচ্ছে নিরর্থক। এখন আপনি সে কেন নিরর্থক মনে করতেছে, কারণ হচ্ছে সে মনে করে সৃষ্টিকর্তা নাই এবং হচ্ছে মানে অন্য কিছু নাই, সুতরাং আপনি একটা বেয়াদব লোক ভাই, আপনি একটা সেই লেভেলের বেয়াদব লোক। ভাই আমি হুমায়ুন আজাদের বই পড়ে শোনাই, আপনি আমাকে বেয়াদব বললেন? হুমায়ুন আজাদের বই পড়ে শুনলে আমাকে যদি আপনি বেয়াদব বলেন শুনেন তাতে আপনি হুমায়ুন আজাদকে বেয়াদব বলতেছেন? আপনি ফরফর করে কথা আচ্ছা এবার আপনি বলেন, এই ধরনের কথা না বলে এবার আপনি বলেন। ফরফর করে কথা বলছেন, কিন্তু আপনি ফরফর করে কথা বলছেন কেন? আপনি কি আমাকে মুক্তভাবে কথা বলতে দিবেন না? আপনি কি আমাকে মুক্ত স্বাধীনভাবে কথা বলতে দিবেন না? বাক স্বাধীনতার কথা তো আপনারাই বলেন, তাই না? এখন আমি বাক স্বাধীনতা প্রকাশ করতেছি। এই যে আরে বাক স্বাধীনতা তো আপনি আমাকে দিচ্ছেন না, আপনি তো নিজের বাক স্বাধীনতা কাটিয়ে যাচ্ছেন। আপনারা তো বলেন যে আমরা ধার্মিক, আমরা কাউকে বাক স্বাধীনতা দেই না, কিন্তু আপনারা তো বলেন যে আপনারা প্রচুর বাক স্বাধীনতা দেন, তা আপনাদের তো আসলে এসকাল করা এখানে মানায় না। হ্যাঁ, এবার আপনি আমাকে এই প্রশ্নটা উত্তর দেন যে জীবন হচ্ছে নিরর্থক, এই নিরর্থক জীবন থেকে মুক্তির একটা উপায় আত্মহত্যা। আপনি এখন এই জীবনকে অর্থপূর্ণ মনে করেন কেন, এটা এক্সপ্লেইন করেন। আপনি একেবারে চুপ করে মুখ বন্ধ করে বসে থাকেন আমার কথা শেষ হওয়ার আগ পর্যন্ত। একটা আওয়াজ আপনি যদি করেন তাহলে আমি লাইন কেটে দেবো। এবার শুনেন, একটা আওয়াজ করলেই আমি লাইন কেটে দেবো। আত্মহত্যা একটা মানুষ কেন করতে চাইতে পারে? ধরেন
তার যদি জীবনে কেউ না থাকে, বাবা মা না থাকে, সন্তান না থাকে, টাকা পয়সা না থাকে, যদি মনে হয় যে তার জীবনটা সে আগাতে পারবে না, জীবনে তার কোনো সুখ নাই, তখন সে যদি আত্মহত্যা করে, আত্মহত্যা করা উচিত না। সে চাইলে জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারে। সে যদি আত্মহত্যা করতে চায় করে ফেললো, কিন্তু আত্মহত্যা করা ঠিক ঠিক না। কারণ এত সুন্দর জীবন, সে একটা সুন্দর জীবন পেয়েছে, সেই জীবনটা সে ভোগ করুক। সে এখন তার যে জীবনে আনন্দ থাকে, জীবনটা ঠিক করার মতো হয় তার, সে ভোগ করুক না। যেন আমার মা বাবা আমাকে টাকা পয়সার মধ্যে রাখছেন, আমাকে দামি বিছানা দিয়েছেন, কম্পিউটার দিয়েছেন, খাবার দিয়েছেন, আমি আমার জীবনটা ভোগ করছি। আমি মনে করি আমার আত্মহত্যার প্রয়োজন নাই। আমি ভালো জীবন যাপন করছি, যতদিন বেঁচে আছি বেঁচে থাকি। এখন আমি কেন বলবো অন্যান্য নাস্তিকদের ওরা ভুল বলছে দাবি করতে পারি এই জন্য, কারণ দিন শেষে প্রতিটা মানুষই আলাদা। হুমায়ুন আজাদও সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ, আসিফ মহিউদ্দিনও সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ, আসাদ নূরও সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ, লুপা রহমানও সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ, মুফতি মাসুদও সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ, আমিও সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ, আরো যারি মাতব্বরও সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ। আমরা সবাই নাস্তিক হলো, আমরা সবাই ভিন্ন ভিন্ন মানুষ, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন মানুষ, প্রত্যেকেরই মন আলাদা, প্রত্যেকেরই ভাবনা আলাদা, প্রত্যেকেরই ফিলোসফি আলাদা, প্রত্যেকেরই চিন্তাধারা আলাদা, প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড আলাদা। তাই কেউ কারোর মতো হব না। একজনের কথা একজন সমর্থন করবে, একজনের ফিলোসফি একজনের মতো হবে, আর একজনের ফিলোসফি একদম মেনে নেবে, এটা পসিবল না। যে কারণে উনি কি বলছেন না বলছেন তা দিয়ে আমার কিছু যায় আসে না। তাই উনার কথা দিয়ে যদি আপনি আমাকে বিচার করতে যান, সেটা আপনার ভুল হবে। জি, শেষ হয়েছে আপনার কথা? তাহলে চোর যদি চুরি করতে চায় তাহলে তো হচ্ছে তাকেও আমরা তাহলে বাধা দিতে পারি না। যেরকম ভাবে হচ্ছে আপনি এখন বললেন যে এক একজন এক এক ধরনের চিন্তা ভাবনা করবে, তাহলে ধর্ষক সেও কিন্তু ধর্ষণ করতে চাইবে। আপনার এখন যেরকম আপনি যুক্তি দিতেছেন, এই একই যুক্তি কিন্তু হচ্ছে গিয়ে সেও দিবে। কথার মাঝে ইন্টারাপ্ট করবেন না। আপনি বলতেছেন এই যে কথার মাঝে কিন্তু আপনি আটকাইতেছেন। আমি তো আপনাকে কথা বলতে দিব না। আমি আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি, আপনার কথাটার উত্তর দিচ্ছি। আপনি আর একটা মানুষের কিন্তু আলাদা। আপনি যেরকম আপনার বাবা সেরকম না, আপনার বাবা সেরকম আপনার ভাই সেরকম না। আমি এই জন্য তো বলতেছি ভাইয়া, আপনি কথার মাঝখানে কথা বললেন না, আগে শোনেন। এখন আপনি বলতেছেন যে না, আমরা জীবনটাকে উপভোগ করতে পারি, আমাদের জীবনটাকে অর্থপূর্ণ মনে করতে পারি, আমাদের জীবনটাকে একটা জায়গা মনে করতে পারি। এই যে জীবনটাকে একটা অর্থপূর্ণ মনে করতেছেন, এই জিনিসটাকে হুমায়ুন আজাদ যৌক্তিকভাবে এটাকে চরমভাবে খণ্ডন করছেন। এটা কিভাবে খণ্ডন করছেন? উনি বলছেন যে দেখেন, আমার অবিশ্বাস বইয়ের ভিতরে একদম স্পষ্ট উল্লেখ আছে। এটা হচ্ছে আমার অবিশ্বাস বইয়ের 18 নম্বর পেজ। এই মহাজগৎ এক বিশাল ঝিনুক, যার দুটি ঢাকনার একটি শূন্যতা, অন্যটি মৃত্যু, কোথাও কোনো তাৎপর্য নাই। কারণ আপনি যখন শূন্য থেকে সৃষ্টি হবেন, এটাকে যে হচ্ছে আপনি একটা অর্থপূর্ণ মনে করবেন, এই অর্থপূর্ণ মনে করার কোনো জায়গা, কোনো কিছুই আপনি দেখাতে পারবেন না। এটি তার এই কথাটাকে আপনি ঠিক আছে দেখালাম না। হ্যাঁ, এই কথাটা বলতেছি যে তাহলে হুমায়ুন আজাদের কথা তো এটা তো ভুল না। একজন নাস্তিক কখনোই জীবনের অর্থ খুঁজে পেতে পারে না, এবং একজন নাস্তিকের জন্য জীবনের অর্থ খোঁজাটা হচ্ছে একটি ভুল সিদ্ধান্ত, এবং এটা নাস্তিকতার দৃষ্টিভঙ্গি থেকে একদমই স্পষ্ট পরিষ্কার জিনিস। বুঝতে পারছেন? ঠিক আছে মেনে নিলাম। হুমায়ুন আজাদ আমার একজন সিনিয়র মানুষ, এটা কথা বলছি, মেনে নিলাম। কি আর আছে? আপনি বললেন মেনে নিলাম এই কথাটা বলতেছে, তাহলে তো একজন নাস্তিকের জন্য মোরালিটি চাওয়া, এই চাওয়াটাই তো একটা ভুল সিদ্ধান্ত। ঠিক আছে থাক, সেটা ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা বাঁচি। আমি আমার ভুল সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাই। আপনার অসুবিধা কি? আপনি আপনার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে যান। আমরা কেন হচ্ছে আপনাদেরকে বুঝাই, এটা শোনেন, একটু শোনেন। আমরা কেন হচ্ছে বলবো যে হচ্ছে ভিডিও কলে আসুন তো, আপনার চেহারাটা একটু দেখি। ভিডিও কলে আসুন তো, পরে দেখেন না, আগে একটু শোনেন আগে আমার কথাটাকে শোনেন। আপনি যখন বলতেছেন যে আমারটা নিয়ে আমাকে থাকতে দেন, আমাকে আপনি কেন হচ্ছে বুঝাইতেছেন, আমাকে কেন হচ্ছে বলতেছেন, আমরা কেন বলি, এটার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। এর 1 নম্বর কারণ হচ্ছে, আমরা দেখতে পাই যে সোভিয়েত ইউনিয়নে নাস্তিক্য ধর্মকে প্রতিষ্ঠিত করার ফলে কি সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং আমরা সেখানে কি পেয়েছিলাম। সেখানে দেখেছি নারীর সর্বোচ্চ নির্যাতনের ইতিহাস, একজন নারী কিভাবে হচ্ছে সেখানে লাঞ্ছিত অপমানিত হয়েছে সেই জিনিসগুলো। এবং সেকেন্ড, সবচেয়ে পৃথিবীতে মানব হত্যা ঘটেছিল এই সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে। তাহলে এই জিনিসগুলোর আলোকে আমরা একটা জায়গাতে স্পষ্ট হইতে পারতেছি, একটা জিনিস
স্পষ্ট যে ভাই আপনি আমাকে একটু পরে শুনেন বলেন, শুনেন বাথরুমে যাচ্ছি। একটু শুনেন এই পয়েন্টটা শুনেই শেষ। তাড়াতাড়ি বলেন, একজন আমি মানুষ বাথরুমে যখন যাবো, তাড়াতাড়ি জীবনকে বলেন। অর্থহীন মনে করবে তখন সে সকল ধরনের কাজ করতে পারবে। আপনি এরকম কোনো একটা জিনিসকেই দেখাতে পারবেন না যে এই জিনিসটা আমাদের করা প্রয়োজন এবং প্রয়োজন না, তাহলে এইটা তো একটি ভয়ঙ্কর মতবাদ। তাহলে এই ভয়ঙ্কর মতবাদ থেকে তো মানুষদেরকে বের হয়ে আসতে হবে, এটা তো আমাদেরকে চিন্তা করতে হবে এবং এই ভয়ঙ্কর মতবাদগুলোকে আমাদেরকে ডিনাই করতে হবে। এবং একটি সভ্য সমাজ গঠন করতে হলে নাস্তিক্য ধর্ম আমাদের কোনো সমাধান দিতে পারে না। হ্যাঁ ভাই, আপনি এখন টয়লেটে যাইতে পারেন। ঠিক আছে, দিল না, আপনি আপনার ধর্ম পালন করেন, কি এসে যায় আমাদের? জি জি, আপনি এখন টয়লেটে যেতে পারেন, আপনার সময় তো টয়লেট আসছে বলছেন। টয়লেট না, আমার শরীরে খুব ঘাম জানছে, আমি একটু শাওয়ার দিব। আচ্ছা আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলতে বলতে আমি ঘেমে গেছি। আচ্ছা আচ্ছা আপনি আরেকদিন ফোন দিয়ে ভালো থাকেন ভাই। আচ্ছা ভাই, আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান তো, একটু লাইনে থাকেন, আপনি একটু ভিডিও কল আসেন, আপনার চেহারাটা একটু দেখি। আচ্ছা অন্য সময় দেখেন, অন্য সময় দেখেন, এখন একটু না, আমি এখনই দেখবো, আপনি ভিডিও কলে ক্লিক করেন একটা, আমি ক্লিক করতেছি, দাঁড়ান। না 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 না, ভিডিও কল দেওয়ার দরকার নেই, অন্য সময় দেখেন, অন্য সময় দেখেন। আরে এদিকে তাড়াতাড়ি আসেন, ভিডিও দিকে তাকান, কথা বল। তো যাই হোক দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে একজন নাস্তিক, সে হচ্ছে আপনার তার যে মোরালিটি সে নিজেই জানে না, সে সৃষ্টিকর্তার প্রমাণ চায়, অথচ সে প্রমাণ জিনিসটা কি এটা সম্পর্কে তার কোনো ধারণাই নেই এবং সে যুক্তি চায়। আবার সে বলতেছে যে অনেক মানে ভুলভাল কিছু কথা সে পেশ করতেছে আমাদের সামনে, যেগুলো একটাকেও হচ্ছে একজন যুক্তিবাদী মানুষ কখনোই মেনে নিতে পারে না। এবং এই যে সে মোরালিটি সম্পর্কে যখন তাদেরকে প্রশ্ন করা হয় তখন কিছু আবেগপ্রবণ শব্দের সম্মুখীন হয়, যে হই আমরা, সেটা হচ্ছে যে বিবেক, মানুষত্ববোধ, এগুলো তো এক একজনে এক একভাবে কাজ করে, কোনটা সঠিক হবে মানে। এবং উনি কিন্তু আমাদের সাথে কথা বলতে একবার বলতেছে হুমায়ুন আজাদ ভুল বলতেছে, আবার যখন আমি শক্ত করে ওটা ধরলাম তখন বলতেছে না হুমায়ুন আজাদ ঠিকই বলছে। তো দুই মানে এক এক সময় এই যে মতের পরিবর্তন, কিছুক্ষণের জন্য একটা জিনিস ভালো, ওই একই জিনিস কিছুক্ষণ পরে ওটা খারাপ। তাহলে ভালো মন্দের কোনো নির্ণয় করার কোনো পথ পদ্ধতি নাস্তিকতায় নেই। তো আশা করি আপনারা যারা এই মুহূর্তে শুনলেন আলোচনাটি, ইনশাল্লাহ আশা করি নাস্তিকতার এই জিনিসগুলো মানুষ একসময় সঠিকভাবে এই নাস্তিক্য ধর্মের কুসংস্কার থেকে মানুষ বের হয়ে আসতে পারবে এবং নাস্তিক্য ধর্মের এই যে খারাপ নীতিমালাগুলো সেগুলো মানুষ যখন জানতে পারবে তখন মানুষের সঠিক একটি চিন্তা আসবে বলে আশা করছি। সেই কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।